ইরানের প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করেছে ইসরায়েল। ১৭ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলাইমানি। এরপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আর ইরান প্রতিশোধের জেরে নতুন করে ইসরায়েলের দিকে ছুড়েছে ক্লাস্টার বোমা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আলী লারিজানি মারা যাওয়ার পরই তেল আবিবের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর এবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু বিস্ফোরকই নয়, পাশাপাশি ক্লাস্টার হেডও বহন করে নিয়ে গেছে ইসরায়েলে। একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ইরানের ক্লাস্টার বোমা দিয়ে, আর ভয়ঙ্কর বিস্ফোরণে শহরের ঘনবসতিপূর্ণ এলাকাও কেঁপে ওঠে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই আক্রমণ ইসরায়েলের হাতে ইরানের প্রখ্যাত নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার জবাব। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইপ নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে ইরানের পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম রোধ করা তাদের লক্ষ্য। দুই দেশের যৌথ হামলায় ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তারও মৃত্যু হয়েছে। দুই দেশের এমন আগ্রাসনে ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনি জানিয়েছেন, এখন শান্তির সময় নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের হাঁটুতে আনা, পরাজয় স্বীকার করানো এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য করা না হলে কোনো শান্তি সম্ভব নয় বলেই হুঁশিয়ারি দেন তিনি। আর ইরানের প্রতিশোধ শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ নয়। গালফ অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে লক্ষাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা করেই যাচ্ছে ইরান। তবে মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হচ্ছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী এখনো বন্ধ, তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৪৫%, আর বিশ্বব্যাপী বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত। প্রতিশোধের এই আগুনে উত্তপ্ত মধ্যপ্রাচ্য যেন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মোড়ে এখন দাঁড়িয়ে আছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।